এনগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। স্মার্টফোন সেবায় আপনারা কিভাবে যৌথ খতিয়ান খুলবেন, অর্থাৎ ইজমিলিতে নামজারি আবেদন করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে আপনাদের দেখাবো। তো ভিডিওটি দেখার পূর্বেই যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, এবং কিভাবে সঠিকভাবে একটি নামজারি আবেদন সম্পূর্ণ করবেন সেই প্রক্রিয়াটি আজকে আপনাদের দেখাবো। তো তার জন্য আপনারা যে কোনো একটি কম্পিউটার বা ল্যাপটপ বা এই কাজটি আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে। তো চলুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের আজকে দেখাচ্ছি। নামজারি আবেদনের জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা ল্যান্ড জিওবিডি এই লেখাটি লিখে সার্চ দিবেন। আমি একদম সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা কোনো ভুল ভ্রান্তিতে না পড়েন। প্রথম যে ভূমি তথ্য পাতান এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম ভূমি মন্ত্রণালয়ের স্মার্ট ভূমি সেবা ড্যাশবোর্ড শুরু করবে। আমাদের প্রথমত উপরে এই লগ ইন যে অপশনে দেখতে পাচ্ছেন সেই লগ ইন আইকনে ক্লিক করে আমাদের আগে নাগরিক আইডিতে লগ ইন করতে হবে, অথবা নিচে মিউটেশন অপশনে ক্লিক করলেও হবে। আমি মিউটেশন অপশনে ক্লিক করে দিলাম। নামজারি আবেদন করার জন্য এই নতুন আবেদন করতে ক্লিক করুন। এই নতুন আবেদন করতে ক্লিক করে অপশনে ক্লিক করে দিবেন। যাদের নাগরিক আইডি নাগরিক প্রোফাইল খোলা আছে তারা সরাসরি শুধু লগ ইন করবেন, আর যাদের ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট নিবন্ধন করা নেই তারা রেজিস্টার অপশনে ক্লিক করে নিচে রেজিস্টার অপশনে ক্লিক করে রেজিস্টার করে নেবেন। তো আমি আগে এই নিবন্ধনটি করে রেখেছিলাম ভিডিওটি শর্টকাট করার জন্য। আর কিভাবে নাগরিক নিবন্ধন করবেন এই সম্বন্ধে আমার একটা ভিডিও দেওয়া আছে, তারা অবশ্যই ভিডিও দেখে নিয়ে আবার নাগরিক নিবন্ধন করতে পারবেন। তাই আমি আইডিতে লগ ইন করে নিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করার পর এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যেহেতু যৌথ খতিয়ান খুলবো, যৌথভাবে নামজারি আবেদন করব। যৌথ নামজারি আবেদন করার জন্য ধরেন আপনারা 4 জন বা 5 জন বা 2 জন বা 3 জনের নামে নামজারি আবেদন করবেন। যে কারো একজনের নাগরিক আইডি খোলা থাকলে চলবে, প্রত্যেকজনের এক্সট্রা ভাবে নাগরিক আইডি খোলার বা নাগরিক প্রোফাইল খোলার কোনো প্রয়োজন নাই। যে কারো একজনের নাগরিক আইডি হলে চলবে। তো আমি যে কারো একজনের নাগরিক আইডি খুলে নিয়েছি। এখন এই মিউটেশন অপশনে ক্লিক করে দিবেন। এই মিউটেশন অপশনে ক্লিক করে দিলাম। মিউটেশন অপশনে ক্লিক করার পর আমি ভিডিওটি শর্টকাট করার জন্য আগেই কোড ফি পরিশোধ করে নিয়েছি। আর যদি আপনারা কোড ফি পরিশোধ করে না থাকেন তাহলে নতুন আবেদন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে 20 টাকা কোড ফি পরিশোধ করতে হবে এই অপশনে ক্লিক করবেন। বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করে পরবর্তী পেমেন্ট সম্পূর্ণ করে আপনারা আবেদন করে নেবেন। তাই আমি যেহেতু আগেই কোড ফি সম্পূর্ণ করে রেখেছিলাম, এখানে এই যে কোড ফি পরিশোধ দেখাচ্ছে, এই পদক্ষেপ নিন, এই পদক্ষেপ নিন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নামজারি ওয়েবসাইটে চলে নিয়ে গেল। এখন আপনারা যে খতিয়ান থেকে নামজারি করতে যাচ্ছেন সেটা কি রেকর্ডীয় খতিয়ান না খারিজ খতিয়ান অর্থাৎ মিউটেশন খতিয়ান। তো আমি রেকর্ডীয় খতিয়ান থেকে আবেদন করছি, যে সরাসরি রেকর্ডীয় মালিক খতিয়ান হতে ক্লিক করে দিলাম। আপনারা যে জমিটা কোন দলিল মূলে বা কি মূলে আপনারা প্রাপ্ত হয়েছেন সেই এটা এখানে দিতে হবে। ক্রয় সূত্রে না উত্তরাধিকার, হ্যাঁ বা ক্রয় দুটা একই বিষয় পড়ায়, বন্দোবস্ত ডিগ্রি না এওয়াজ বিনিময় অর্থাৎ রেওয়াজ বদল দলিল মূলে। তাই আমি ক্রয় সূত্রে মালিক হয়েছি, আমি এখানে ক্রয় সিলেক্ট করে দিলাম। ক্রয় সিলেক্ট করে দেওয়ার পর এখানে গ্রহীত আবেদনকারী 18 বছরের কম বয়সী না। আমি যাদের আবেদন করছি তাদের বয়স 18 বছরের উপরে এবং এনআইডি কার্ড রয়েছে। যাদের এনআইডি কার্ড নাই তারা জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। পরবর্তীতে এই বিষয়ে আমি একটা ভিডিও দিব, আপনারা দেখে নিতে পারবেন। আপনি কি প্রতিটির মাধ্যমে আবেদন করছেন? না, আমি নিজেই আবেদন করতেছি। যে ব্যক্তি খারিজ করবে তার সে নিজেই করতেছে। এই যে আবেদনকারী গৃহীত তথ্য, এখানে যেহেতু আমরা এটা ইজমিলি বা যৌথ খতিয়ান খুলতে যাচ্ছি, খারিজ করতে যাচ্ছি, সেজন্য এখানে যৌথ সিলেক্ট করে দিলাম। যৌথ সিলেক্ট করার পর আবেদনকারী গ্রহীতা জমির তফসিল বন্টন করবেন, এই অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে
তারা কি সমানভাবে জমির মালিক? যে জমিটা নামজারি করবে উভয়ে, তারা কি সমান সমান মালিক না ভিন্ন হবে? যদি সমান সমান মালিক তো সমান সমান টিক দিবেন, অটোমেটিক এখানে হিস্সা চলে আসবে, জমির অংশ এখানে চলে আসবে। আর যদি ভিন্নভাবে হয় তাহলে এখানে ভিন্নভাবে সিলেক্ট করে দিয়ে এখানে আপনারা কিন্তু লিখে দিতে পারবেন। দেখেন এখানে অংশ কম বেশি করা যাবে। এটা আপনাদের আমি বোঝার জন্য বললাম। তা আমি যে জমিটা নামজারি আবেদন করব তারা হাজব্যান্ড ওয়াইফ এবং সমান সমান মালিক, আমি সমানভাবে সিলেক্ট করে দিলাম, অটোমেটিক এখানে কিন্তু 500 নিয়ে নিল। এখন আমার কাজ হচ্ছে এখানে এই তথ্য দিন অপশনে ক্লিক করে তাদের ডকুমেন্টগুলো অ্যাডজাস্ট করা। আমি তথ্য দিন ক্লিক করে দিলাম, তারা প্রাপ্তবয়স্ক। প্রথমত আমাদের 300 পিক্সেলে ছবি সিলেক্ট করতে হবে, অর্থাৎ 300 পিক্সেলের ছবি যাতে বড় না হয়, একটু ছোট নিচে থাকলেও চলবে। ছবিটা আপনারা সহজে মোবাইল দিয়ে স্ক্রিনশট করে নিতে পারবেন বা কম্পিউটার স্ক্রিনশট করে নিলেও চলবে। এখানে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করার পর এই ছবি আপনারা সিলেক্ট করে দিবেন। আমি ছবি সিলেক্ট করে দিলাম। এখন এই লিঙ্গ দিয়ে দিবেন, বিভাগটা দিয়ে দিবেন, জেলা দিয়ে দিবেন এবং উপজেলা দিয়ে দিবেন এবং ঠিকানা। সংরক্ষণে ক্লিক করে দিবেন ঠিকানা দেওয়ার পর। দেখুন প্রথম গ্রহীতা তথ্য কিন্তু আমার সংযুক্ত হয়ে গেছে এবং দ্বিতীয় গ্রহীতার তথ্য আমি সংযুক্ত করব। এভাবে যদি 5 জন 6 জন 10 জনের নামজারি আবেদন করেন একসাথে ইজমেলিতে করতে পারবেন। আমি আপনাদের আজকে আপাতত 2 জনের করে দেখাচ্ছি। তাই আমি আরেকজনের তথ্যগুলো অ্যাড করতেছি। এই তথ্য দিন অপশনে ক্লিক করে দিবেন। এরপর সেও প্রাপ্তবয়স্ক এবং তার ছবি চুজ করে দিলাম। এখন তার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। এবং জন্ম তারিখ সঠিকভাবে দিতে হবে। সর্বপ্রথম আমাদের সিলেক্ট করতে হয় সাল, তারপরে মাসটা সিলেক্ট করবেন, তারপরে কত দিন সেটা সিলেক্ট করবেন, তাহলে সহজভাবে সিলেক্ট করতে পারবেন। এখন আবেদনকারী নাম এনআইডি কার্ডে যেরকম রয়েছে ঠিক সেই রকম ভাবে আবেদনকারী নাম লিখতে হবে। মাতার নাম এনআইডি কার্ডে যেরকম রয়েছে ঠিক সেই রকম ভাবে দিবেন। এবার লিঙ্গ সিলেক্ট করে দিবেন এবং মোবাইল নম্বর, যে স্টার মারা চিহ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের পূরণ করে দিতে হবে। এবং ঠিকানাটা দিয়ে দিবেন। যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে, তবে আপনাদের সুবিধার্থে আমি আস্তে ধীরে দেখাচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নেবেন এবং নিজে নিজেই সহজভাবে নির্ভুলভাবে নামজারি আবেদন করতে পারবেন। তা আমার দ্বিতীয় গ্রহীতাও সংযুক্ত হয়ে গেল। এখন এখানে টিক মার্কটা তুলে দিবেন। এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখার এই সাইডে একটা টিক মার্ক আছে, এই টিক মার্কটা দিয়ে দিবেন। এখানে সবচেয়ে একটা গুরুত্ব বিষয় হচ্ছে, যদি যৌথভাবে নামজারি করেন জমির যে দাগগুলো রয়েছে প্রতি দাগে প্রত্যেকেরই মালিকানা থাকতে হবে, তাহলে কিন্তু যৌথ আবেদন করতে হবেন। ভিন্ন ভিন্ন দাগে একসাথে যৌথ মালিকানা আবেদন করা যাবে না, কারণ নামজারি খতিয়ান সৃষ্টি হওয়ার পরে প্রত্যেকে
অংশ হিসেবে প্রতি দাগে দাগে হিস্সা টানবে, অটোমেটিক মালিক হবে। সেজন্য প্রতি দাগে যদি সকলে মালিক থাকে তাহলে আপনারা নামজারি যৌথভাবে করতে পারবেন। এখন আমি দলিল নম্বর সিলেক্ট করতেছি। দলিলের তারিখ দিবেন, তারিখ সিলেক্ট করার আগে সর্বপ্রথম দিতে হবে সাল, তারপরে মাস, তারপরে দিন। দলিলের মূল্য এটা অপশনাল, দেওয়ার প্রয়োজন নেই। দলিলের পৃষ্ঠাটা গুনে দিয়ে দিবেন, সাব রেজিস্ট্রি অফিস দিয়ে দিবেন এবং দলিল সংযুক্ত করুন। এগুলো আগে থেকে আপনারা ক্যাম স্ক্যানার, মোবাইল যে ক্যাম স্ক্যানার সফটওয়্যারটি আছে সেই ক্যাম স্ক্যানার সফটওয়্যার দিয়ে সহজে আপনারা এগুলো পিডিএফ ফাইল করে নেবেন। আমার দলিলটা কিন্তু এখানে সংযুক্ত হয়ে গেল। এখন দলিল অনুযায়ী আবেদনকৃত জমি তফসিল, আমি যখন কোর্ট ফি পরিশোধ করেছিলাম অটোমেটিক সেই তফসিলগুলো এখানে উল্লেখ উঠে রয়েছে। এখন সেই উপজেলা ভূমি বিষয় আন্ডারে কতগুলো মৌজা আছে, এখানে মৌজা সিলেক্ট করতে বলছে। আমার যে কাঙ্ক্ষিত মৌজা আমি সেই মৌজা দিয়ে দিলাম। এখন জমির তথ্য যুক্ত করুন, এই অপশনে ক্লিক করে দিলাম। এখানে দলিল নির্বাচন করুন, আমি দলিল নির্বাচন করে দিলাম। একাধিক দলিল হয়ে আপনারা সেইভাবে নির্বাচন করে নেবেন। পূর্বে দেখাবো কিভাবে একাধিক দলিলের নামজারি আবেদন করবেন। এখানে হোল্ডিং নম্বরটি দিয়ে দিবেন। হোল্ডিং নম্বরটি কোথায় পাবেন? ইউনিয়ন ভূমি অফিসে অথবা খাজনা রসিদে আপনারা হোল্ডিং নম্বরটি পাবেন। এবং জমি জরিপের নাম দিবেন, আপনাদের যে এলাকায় যে জরিপ চলমান সেই জরিপ দিবেন, সর্বশেষ জরিপ অর্থাৎ রেকর্ডের নাম দিবেন এবং জরিপের নাম পর্চার মধ্যে পাওয়া যায়। আমি খতিয়ান দিলাম, এরপরে এখন যাচাইকরণে ক্লিক করে দিলাম। দেখুন আমি যে এখানে যে হোল্ডিংটি দিয়েছি সেই হোল্ডিংটা কিন্তু অনলাইনে এটা স্টার2 থেকে যাচাইকৃত হয়েছে। এখানে লেখা হচ্ছে হোল্ডিং এর তথ্য আপডেট থাকায় অনুগ্রহ করে হোল্ডিং এর হাতে দাগ সংযুক্ত করতে হবে। আর ইউনিয়ন ভূমি অফিসে যারা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন তাদের খতিয়ানগুলো অনলাইনে এন্ট্রি করা হয়েছে এবং রেজিস্টার2 তে অনলাইনে এন্ট্রি করা আছে, সেই জন্য এখানে অটোমেটিক চলে আসলো। আর যাদের নাই তাদের ম্যানুয়ালি পূরণ করে দিতে হবে। এখানে দাগ নির্বাচন করুন, আমি আমার কাঙ্ক্ষিত দাগটি দিয়ে দিলাম। দাগ দেওয়ার সাথে সাথে জমির শ্রেণী কিন্তু অটোমেটিক চলে এসেছে। দেখুন কান্দা অটোমেটিক চলে এসেছে। এখানে ব্যবহারের ধরন এখানেও কান্দাই দিবেন। সে রেকর্ডীয় শ্রেণী যদি কান্দা থাকে ব্যবহারের ধরন আপনারা কান্দাই দিবেন। এখন জমির পরিমাণ আমি এই দাগে 33% জমি নামজারি করব। এটা প্রথমটা হচ্ছে একরের ঘর, এটা হচ্ছে একরের ঘর, এটা শতকের ঘর, এটা অযুতাংশের ঘর, এটা লক্ষাংশের ঘর। আমি শতকের ঘরে এই জিরোগুলো কেটে দিবেন, দিয়ে আপনারা যে জমির যে পরিমাণ লিখবেন। আমি 33% জমি নামজারি করব। নিচে দেখেন লেখা উঠেছে 33 শতক, এই যেখানে দেখতে পারবেন বাংলাতে লেখা উঠেছে 33 শতক। এখন এই সংরক্ষণে ক্লিক করে দিবেন। যদি আপনাদের আরো দাগ থাকে নামজারি আবেদন করার মতো তাহলে এই উপরে যে আরো বাটন রয়েছে আরো দাগ যুক্ত করুন, সেখানে ক্লিক করে আরো সংযোগ করে নেবেন। আমি একটা দাগে নামজারি আবেদন করব, সেই জন্য একটা দাগে দিয়ে দিলাম, এই সংরক্ষণে ক্লিক করে দিলাম। দেখুন আমার কিন্তু জমি তথ্যগুলো সংযুক্ত হয়েছে। এখানে দলিল নম্বর দেখাচ্ছে, হোল্ডিং নম্বর এবং জরিপের নাম, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং আবেদিত জমির পরিমাণ এবং মোট আবেদিত জমির পরিমাণ সবকিছু দেখা। যদি কোনো তথ্য কারেকশনের প্রয়োজন হয় এই পদক্ষেপ অপশনে ক্লিক করে এই সম্পাদনে ক্লিক করে আপনারা সম্পাদন করতে পারবেন। তা আমার কারেকশনের প্রয়োজন নাই। আরো যদি খতিয়ান আপনারা অ্যাড করতে চান এখানে যে আরো জমি তথ্য যুক্ত করুন, এই অপশনে ক্লিক করে আরো খতিয়ান অ্যাড করতে পারবেন। এখন আমি দাতার তথ্য সংযুক্ত করব, দাতার তথ্য সংযুক্ত করার অপশনে ক্লিক করে দিলাম। দাতার নাম, হোল্ডিং নম্বর দিয়ে খতিয়ান ভেরিফাইড হওয়ার কারণে অটোমেটিক দাতার নাম এখানে চলে এসেছে। দাতার নাম দিয়ে দিলাম। দাতার পিতার নাম,
পিতার নাম যদি আপনাদের জানা থাকে দিবেন, না জানা থাকলে শুধু পিতা কথা লিখে দিবেন সহজভাবে। তবে মাতার নাম অনেক সময় পরসাতে মাতার নাম থাকে না, মাতার নাম শুধু মাতা লিখে দিবেন, কোনো সমস্যা নেই। এবং ঠিকানা নিজ দিয়ে দিবেন শর্টকাট করার জন্য। এবং এখানে ওই আবেদিত জমির পরিমাণ আবার দিতে হবে, দিয়ে সংরক্ষণে ক্লিক করে দিতে হবে। দেখুন আমার দাতা তথ্য সংযুক্ত করা হয়েছে, এখানে লিখেছে উক্ত খতিয়ানে আবেদনকৃত সম্পূর্ণ জমি দাতা যুক্ত হয়েছে। এখন যদি আপনাদের কাছে কলমি নকশা থাকে বা প্যান্টাগ্রাফ থাকলে সংযুক্ত করবেন, এগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ না, প্রয়োজন নেই। এই অন্যান্য ডকুমেন্টটা একটু গুরুত্বপূর্ণ, এনআইডি কার্ড, ভূমি উন্নয়ন করার রসিদ আর অন্যান্য কাগজ যদি আপনার থাকে, এখানে এই ডকুমেন্ট সংযুক্ত করে ওখানে ক্লিক করে দিবেন। আমি অন্যান্য ডকুমেন্ট সংযুক্ত করে দিলাম, যদি থাকে দিবেন, এগুলো কিন্তু স্টার মারা চিহ্ন না দিলেও হবে। এখন সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরকম একটি পেজ শো করতেছে, আবেদন সংক্রান্ত ঘোষণা, গ্রহীতা মালিকানা দাবি হয়েছে সঠিক আছে কিনা, হ্যাঁ আছে, না দিয়াই যাব না। আবেদনকৃত জমি গ্রহীতা দখল আছে কিনা, হ্যাঁ আছে। আবেদনকৃত জমি আদালত নিষেধাজ্ঞা আছে কিনা, না। আদালতের নিষেধাজ্ঞা থাকলে কিন্তু আপনার জমির নামজারি হবে না, তা আমার নাই, যেহেতু নাই না দিলাম। আবেদনকৃত জমি সরকারি স্বার্থ আছে কিনা, না। সরকারি স্বার্থ থাকলে নামজারি হবে না। আবেদনকৃত জমি যদি হোল্ডিং সর্বশেষ ভূমি কর পরিষদ আছে কিনা, হ্যাঁ ভূমি উন্নয়ন কর পরিষদ আছে। গ্রহীতার মধ্যে বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা, যদি হ্যাঁ থাকে দিবেন, খতিয়ান নম্বর প্রদান করেন। আমার যেহেতু নাই আমি না দিলাম। এখানে প্রযোজ্য নয় এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে টিক মার্কটা তুলে দিবেন, দিয়ে আবেদন দাখিল করুন অপশনে ক্লিক করে দিবেন। এখন এরকম আর একটা টিক মার্ক দেখাচ্ছে, আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, একটা অঙ্গীকারনামা। এই টিক মার্কটা তুলে দেওয়ার সাথে সাথে আমার ইন্টারনেট ব্যাংকিং শো করতেছে। ইন্টারনেট ব্যাংকিং উপরে এখানে একটা ক্লিক করে দিব এবং অগ্রসর অপশনে ক্লিক করে দেবো এবং বিকাশ নগদ উপায় যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন। আমি বিকাশ সিলেক্ট করে দিলাম, পেমেন্ট অপশনে ক্লিক করে দিলাম। ভেরিফিকেশন কোড দেওয়ার পরে বিকাশের পিন নম্বর দিয়ে কনফার্ম করে দিবেন, ভেরিফিকেশন সাকসেসফুল। দেখুন আমার আবেদনটি কি, আবেদন সহকারী কমিশনার ভূমি বরাবর কিন্তু জমা হয়ে গেছে। আবেদন ফি দাখিল সংক্রান্ত তথ্য, আবেদন নংটি পড়ে গেছে। পরবর্তী কার্যক্রম সম্পাদন করার জন্য অবশ্যই এই 7 ডিজিটের আবেদন নম্বরটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। এই আবেদন নম্বর ছাড়া কিন্তু আপনারা কিছু করতে যাবেন না। এখানে আবেদন প্রিন্ট করুন অপশনে ক্লিক করে মোবাইল দিয়ে করলে প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে, এবং কম্পিউটার ল্যাপটপে এখানে ডাউনলোড করতে হবে, প্রিন্টও করতে হবে।